কিন্তু মুশকিল হচ্ছে এটা ওই লোড করলে এটাও খুঁজে বড় মেশিনের যে প্যানেল বোর্ডটা ছিল এইটা সেটা মানে এটা খারাপ কতদিন ধরে আছে? তাহলে আপনাদের তো দারুণ অবস্থা খারাপ। কাটোয়া মহকুমা হাসপাতালের এক্স রে যন্ত্র বিকল থাকায় রোগীরা নির্দিষ্ট পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। হাসপাতালের এক্স রে বিভাগের দরজায় নোটিশ টাঙিয়ে আউটডোরের রোগীদের এক্স রে পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার বার্তা দিয়েছে কর্তৃপক্ষ। যদিও এক্স রে বিভাগের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মীরা জানান, চলতি বছরের অক্টোবর মাসে হাসপাতাল সুপারকে এক্স রে যন্ত্রের খারাপ অবস্থা জানিয়ে চিঠি দিলে স্বাস্থ্য দপ্তরের ইঞ্জিনিয়াররা এসে এক্স রে যন্ত্রটি বিকল বলে জানিয়ে দেয়। এই আমি ডাক্তারের এখানে হাসপাতালে এসেছি, তারপর আমি ফটো তোলার জন্য এখানে বললো, তা বলে যে এখানে বুকের ছবিও হবে না। আমি কেন? তা বলছে যে এখানে মেশিন খারাপ আছে। তা আমি বলেন যে গরিব মানুষ, তাহলে আমি কোথায় তুলবো? আমার তো টাকা পয়সা নাই, আমাকে এখান থেকেই তুলতে হবে। হ্যাঁ, এক্সরে করতে হবে। তাহলে আমাকে এখন কি ব্যবস্থাটা আপনারা করতে পারেন, আমাকে তাড়াতাড়ি করে দিন। আমি হাসপাতাল ছাড়া আমি কোথাও করতে পারবো না। প্রসঙ্গত উল্লেখ্য, 280 শয্যার কাটোয়া মহকুমা হাসপাতালের উপর পূর্ব বর্ধমানের কাটোয়া, কালনা ছাড়াও পার্শ্ববর্তী মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া জেলার একাংশের মানুষ নির্ভরশীল থাকেন। আউটডোরের গড়ে দৈনিক প্রায় 1000 খানেক রোগী স্বাস্থ্য পরিষেবা নিতে আসেন। এই রকম এক গুরুত্বপূর্ণ হাসপাতালের এক্স রে যন্ত্র 2 মাসের উপর বিকল হয়ে পড়ে আছে। এক্স রে যন্ত্র বিকল হয়ে পড়ায় দুর্ভোগের শিকার হাসপাতালে আগত রোগীরা। এই প্রসঙ্গে তারা জানায়, একটা বুকের ছবি করতে হবে, তাও যদি মেশিন খারাপ। ডাক্তারবাবু বলেছেন ছবি করতে, এখন দেখা যাক কী করা যায়। এনারাও বলছে তো আমাদের মেশিন খারাপ, তাহলে এখন কী করা যাবে দেখি ভাবনা চিন্তা করি। বাইরে থেকে করতে হবে, সেই রকমই অবস্থা, কারণ রুগী তো বাঁচাইতে হবে। কি নাম? এক্স রে বিভাগের টেকনিশিয়ানরা জানান, ইনডোর আউটডোর মিলিয়ে গড়ে দৈনিক 2 শিফটে 45 থেকে 50টা মতো রোগীর এক্স রে করা হয়। গত কয়েক মাস ধরে এক্স রে যন্ত্রের বিকলের কথা লিখিতভাবে জানিয়ে কোনো সুরাহা পায়নি বলেও জানিয়েছেন তারা। হ্যাঁ, মেনলি যে আমাদের যে বড় এক্স রে মেশিনটা ছিল, যেটা দিয়ে এতদিন মানে পরিষেবা চলতো, সেই বড় এক্স রে মেশিনটা খারাপ হয়ে গেছে। মানে ইঞ্জিনিয়ার এসে সেটাকে কন্ডেম করে দিয়েছে। তো যার জন্য করে এখন ওই মানে হিউজ যে পরিষেবাটা সেটা বন্ধ আছে। বাট আমাদের এখনও এমার্জেন্সি আর যেগুলো হচ্ছে ভর্তি পরিষেবা, সেটা আমাদের ছোট মানে 300 যে মেশিনটা ছিল সেটাই খারাপ হয়ে গেছে। একটা 100-এর যে পোর্টেবল মেশিনগুলো থাকে, সেই মেশিন দিয়ে শুধুমাত্র এখন এমার্জেন্সি পরিষেবা আর ভর্তি পরিষেবা যেটা আছে সেটাই আমাদের চলছে। বাট আউটডোরের যে পরিষেবা, সেটা ওই বড় মেশিনটা খারাপ থাকার জন্য সেই পরিষেবাটা আপাতত উপর মহলের সাথে কথা বলে সেই পরিষেবাটা আপাতত এখন বন্ধ আছে। মোটামুটি 2 মাস প্রায় হয়ে গেল। কর্তৃপক্ষকে জানিয়েছেন? কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আমাদের চিঠিও আছে কর্তৃপক্ষকে জানানো, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মোটামুটি সুপার অফিসের সাথে কথা বলেই এই ডিসিশনটা নেওয়া হয়েছে যে আপাতত আউটডোর পরিষেবাটা বন্ধ থাকবে, এমার্জেন্সি আর ইনডোর যে পরিষেবা থাকবে সেটাই চালু থাকবে। স্যাররা তো বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব ওরা দেওয়ার চেষ্টা করছে, আর দিয়ে দিলে এটা সব থেকে ভালো হয়। কারণ পেশেন্টগুলো আসছে, ফিরে যাচ্ছে, আমাদেরও খারাপ লাগছে দেখতে যে একটা পরিষেবায় টোটাল সাব ডিভিশনের মতো হাসপাতালে একটা পরিষেবা বন্ধ আছে। এটা আমাদেরও খারাপ লাগছে। হয়ে গেলে আমরাও পেশেন্ট পরিষেবাটা দিতে পারি তৎক্ষণাৎ, মানে ভালোও লাগে। পেশেন্টগুলো চলে গেলে হাসপাতাল দেখতে আমাদেরও ভালো লাগে। কি নাম? আউটডোর রোগীরা হাসপাতালে এক্স রে পরিষেবা না পেয়ে নিজেদের টাকায় বেসরকারি ল্যাবে গিয়ে এক্স রে করাচ্ছেন। এক্স রে যন্ত্র বিকলে গরিব মানুষেরা বিপদে পড়েছেন। এদিকে ইনডোর রোগীদের জরুরি পরিষেবা দিতে একটি পোর্টেবল এক্স রে যন্ত্র রাখা হয়েছে। কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার সুশান্ত বরণ দত্ত বলেন, সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে বলে আশা করছি। আপৎকালীন অবস্থার মোকাবিলায় পোর্টেবল এক্স রে যন্ত্র দিয়ে কাজ চালানো হচ্ছে। আউটডোরের রোগীদের সমস্যা থেকেই গিয়েছে। হ্যাঁ, এক্স রে মেশিনটা তো আমাদের বহুদিনের পুরনো, এবং তার জন্য আমরা স্বাস্থ্য দপ্তরকে জানিয়েওছি যে আমাদের যাতে এই এক্স রে মেশিনটাকে রিপ্লেস করে নতুন একটা এক্স রে মেশিন দেওয়া হয়। ওনারা চেষ্টা করছেন। ইন দ্য মিন টাইম আমরা যেটা করতে পেরেছি, পোর্টেবল এক্স রে একটি তো ফাংশনিং আছেই, তার সঙ্গে সঙ্গে যেটা অসুবিধা হচ্ছিলো যে আমাদের ওখানে এসি ব্যবস্থা ছিল না, সেই এসিটা আমরা অলরেডি লাগিয়ে দিয়েছি। আমাদের যে আরেকটা এক্স রে মেশিন আছে পোর্টেবল, সেটা খুব শিগগিরই আমাদের ওই এক্স রে ঘরেই প্রতিস্থাপিত হবে, এবং সেক্ষেত্রে আমাদের যে এক্স রে শুধু ইনডোর হচ্ছে, হয়তো আউটডোরের এক্স রেগুলো ঠিকঠাক আমরা করতে পারছি না,
সেই সংখ্যাটাও আমরা বেড়ে যাবে এবং যাতে তাড়াতাড়ির মধ্যে আমাদের ওই নতুন এক্স রে মেশিন আমরা পাই তার জন্য আমরা চেষ্টা করছি। স্বাস্থ্য মন্ত্রককে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি এবং ওনারাও চেষ্টা করছেন, ওনারাও আশ্বাস দিয়েছেন যাতে এই সমস্যার সমাধান তাড়াতাড়ি হয়। হ্যাঁ, এটা একটা অভিযোগ উঠছে, তবে আমরা চেষ্টা করছি যে যতটা সম্ভব বাইরে থেকে এক্স রে যাতে না করাতে হয় আর কি। এবং এই সমস্যার কথা ভেবেই আমি খুব তাড়াতাড়ি এক্স রে যে ঘরটি সেটিকে একটু রিমডেলিং করেছি এবং আরেকটা এক্স রে পোর্টেবল যেটা আছে সেটা হলে আমাদের আউটডোরের যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যা অনেকটাই সমাধান হবে। কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা, অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমানে 2024 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান, কাটোয়া। হাসপাতালের সুপার আশ্বাস দিলেও কবে থেকে পুনরায় হাসপাতালের এক্স রে যন্ত্র চালু হবে সেই দিকেই তাকিয়ে আছে অগণিত রোগী। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।